গল্পের শুরু হয় একটি দাফন বা শেষকৃত্যে, যেখানে একটি মেয়ে মারা গেছে। তার জন্য তার যত রিলেটিভস এবং ফ্রেন্ডরা ছিল সবাই কান্না করতেছে, সবাই অনেক বেশি আপসেট, সবারই মন অনেক খারাপ। কিন্তু এর ব্যতিক্রম ঘটনা ঘটে আরেকটি শেষকৃত্যে। এইখানেও একটি মেয়ে মারা গেছে, কিন্তু এবারে কারো চোখে কোনো পানি নাই, কেউ কান্না করতেছে না, সবার চোখে এক আতঙ্ক। বিষয়টা একটু অদ্ভুত না? আমি তোমাকে যে দুটো ঘটনার কথা বললাম তার প্রথমটা হলো আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস অ্যানিমেটেড মুভির শুরুর সিন, যেখানে অ্যানিমে একজন লিড ক্যারেক্টার সাকুরার মৃত্যুর পরবর্তী দৃশ্য দেখানো হচ্ছিল। এবং দ্বিতীয় ঘটনাটি ছিল সামার টাইম রেন্ডারিং অ্যানিমের প্রথম এপিসোডের সিন, যেখানে অ্যানিমের অন্যতম একটা লিড ক্যারেক্টার উশিওর মৃত্যুর পরবর্তী সিন দেখানো হয়। এই দুইটা সিন একটা মৃত্যুকে নিয়ে গড়ে উঠলেও স্টোরির প্লটের এনভায়রনমেন্টটা ছিল সম্পূর্ণ আলাদা। আই ওয়ান্ট টু ইউটিউব প্যানক্রিয়াসের সাকুরার মৃত্যু একটা সাধারণ মৃত্যু ধরা হলেও সামার টাইম রেন্ডারিংয়ের উশিওর মৃত্যু কিন্তু কোনো সাধারণ মৃত্যু ছিল না। আর এখান থেকেই অ্যানিমের মূল স্টোরি শুরু। 25টা এপিসোডের এই অ্যানিমে মিস্ট্রি এবং সাইফাই জনরাকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে। তোমরা যদি এখন আমাকে বলো সাকুরার মৃত্যুর রহস্য কী, তাহলে তোমাদের জানতে হবে সামার টাইম রেন্ডারিংয়ের গল্প। তুমি যদি একজন সাইফাই মুভি বা সিরিজ লাভার হয়ে থাকো, তাহলে এই অ্যানিমেটা জাস্ট তোমার মাথা ঘুরিয়ে দেবে। আমি অত বেশি স্পয়েল করব না, খুবই সংক্ষেপে তোমাদের এই অ্যানিমের মূল থিমটা এক্সপ্লেন করব। গল্পটা শুরু হয় শিনপে আজিও নামে এক ছেলের সাথে। সে অনেকদিন পর নিজের গ্রামে ফেরে, ছোট একটা দ্বীপ হিতোগাশিমাতে, কারণ তার শৈশবের বন্ধু উশিও নাকি পানিতে ডুবে মারা গেছে। কিন্তু যতই সময় যায় ততই মনে হয় ব্যাপারটা ঠিক এমন না। শিল্পে ধীরে ধীরে বুঝতে পারে দ্বীপটার ভিতরে কিছু ভয়ঙ্কর জিনিস ঘটতেছে। এখানে মানুষদের এক অদ্ভুত জিনিস শ্যাডোতে রিপ্লেস করে ফেলে, মানে তোমার মতো দেখতে একটা শ্যাডো তোমাকে মাইরা ফেলবে আর তারপর তোমার জায়গায় ঘুরে বেড়াবে। একদম ক্রিপি, তাই না? আর মজার ব্যাপারটা হলো শিল্পে যখন মরে যায় তখন সে আবার রিওয়াইন্ড হয়ে ফিরে আসে, আর সময়টা কিছুটা পেছনে চলে যায়। মানে ধরো যেই সময় সে মারা গেছে তার থেকে কয়েক ঘন্টা আগে সে আবার ফিরে আসে, ঠিক টাইম লুপের মতো। এই পাওয়ার শিল্পের কাছে কীভাবে এলো, কেন এলো, সেটাই পুরো অ্যানিমের মিস্ট্রি। এখান থেকেই গল্পটা একদম ইন্টেন্স হয়ে যায়। শিল্পে বারবার রিওয়াইন্ড করে চেষ্টা করে উশিওকে বাঁচাতে, আর এখানে এই বিষয়টা মনে রাখো, উশিও কিন্তু মৃত। আর এইখান থেকেই এই অ্যানিমে তোমার মাথা ঘুরিয়ে দেবে। যতবারই শিল্পে ফিরে আসে সে সাথে নতুন নতুন টুইস্ট নিয়ে আসে, আর সেই টুইস্টগুলোই এই অ্যানিমের স্টোরির মূল থিম ধরে রাখে। এই অ্যানিমেটা শুধু অ্যাকশন না, এতে ইমোশন, লজিক আর সাসপেন্স তিনটাকেই ব্যালেন্স করে অসাধারণভাবে। আর ভিজুয়ালস ভাই এক কথায় সিনেমাটিক। পুরো আইল্যান্ড সেটিং, সানসেট লাইটিং সব কিছু এমন লাগে যেন রিয়েল মুভি দেখতেছো। মেইন থিমটা কি? সামার টাইম রেন্ডারিং বেসিক্যালি লাইফ, ডেথ, মেমোরি আর টাইম লুপের মধ্যে বেস্ট। শিল্পে বারবার রিওয়াইন্ড করে, তার সাথে তোমরা রিওয়াইন্ড করতে থাকবে যে আগে হয়েছিলটা কি। শেষের সব প্রশ্নের উত্তর মিলে, কিন্তু তা বুঝতে হলে অ্যানিমেটা তোমাদের ভালো মতো দেখতে হবে, না হলে তোমার কিচ্ছুই বুঝবে না। এটা একটা পিওর স্টোরি টেলিং পারফেকশন উইথ আ টাইম ট্রাভেল টুইস্ট। তাই যদি তুমি রিজিরো বা ইরেস টাইপের অ্যানিমে পছন্দ করো, তাহলে সামার টাইম রেন্ডারিং তোমার জন্য মাস্ট ওয়াচ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাও, আর পরে ভিডিওটি কোন টপিক নিয়ে বানাবো সেটাও কমেন্টে জানাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।